এই সকাল সকাল বউটা আবার কোথায় গেল? সবে সবে এখানে এসেছে, পথঘাট তো কিছুই চেনে না, তাহলে গেল কোথায়? বাইরেও তো নেই। এই হলো বিয়ে করে এক ফ্যাসাদ। একা ছিলাম, দিব্যি ছিলাম, এখন নাও সামলাও। তুমি এত তাড়াতাড়ি উঠে গেছো? হ্যাঁ, আমি তো এই সময়ই রোজ উঠি। আমি ভয় পেয়ে গেছিলাম তোমাকে ঘরে না দেখতে পেয়ে। কেন ভয় পেলে কেন? ভাবলে বুঝি নতুন বউ ঘর ছাড়লো? না মানে, আমি চিন্তা করছিলাম, নতুন জায়গা পথঘাট তো তুমি তেমন এখনো চেনো না, তাই। তা তুমি সকাল সকাল গেছিলে কোথায়? আর এই মাটি তুমি কি করবে বউ? আমি ওই পাশের পুকুর থেকে মাটি তুলতে গেছিলাম। তোমার ঘরে তো একটাও উনান পর্যন্ত নেই যে একটু রান্না বান্না করব। দেখে তো বোঝাই যাচ্ছে কোনোদিনও কোনো রান্নাই করনি তুমি বাড়িতে। হ্যাঁ গো, তুমি খাওয়া দাওয়া করতে কোথায় এতদিন? আমি তো একা মানুষ, ওই বাজারের হোটেলেই এতদিন খাওয়া দাওয়া করতাম, এমনভাবেই তো চলছিল। তা তুমিও তো হোটেলেই খেয়ে নিতে পারো গো। হ্যাঁ, এটাই তো চিন্তা ভাবনা হবে তোমার। আর এখন থেকে বাইরের হোটেলে যাওয়া দরকার নেই। কাল থেকে আমি বাড়িতেই রান্না করব, আর যা রান্না করব তাই তোমাকে খেতে হবে। তুমি আবার রান্না করবে? আমার তো রান্নাঘর নেই গো বউ। ঘরের পাশে একটা ছোট রান্নার চালা আজ বানাবে তো তুমি, ওখানেই আমি কাল থেকে রান্না করব। ঠিক আছে, তাহলে আমি তার ব্যবস্থা করি। আর আজকের খাবারের কি ব্যবস্থা হবে? আজকের মতো তোমার হোটেলই থাক। খুশি, আমি কাঠ কাটতে বের হলাম। কিছু কাঠ বিক্রি করে আর কিছু কাঠ ঘরের জন্য নিয়ে আসবো। বাজার থেকে কি কিছু আনতে হবে গো? না, আজকে কিছু আনতে হবে না। তুমি তাড়াতাড়ি কাজ শেষ করে ঘরে ফিরো, আমি তোমার জন্য রান্না করে রাখবো। আচ্ছা ঠিক আছে। ও বৌদিদি, তুমি কোথায় যাচ্ছ হাড়ি মাথায় করে? তুমি কে গো? আমাকে তুমি চিনলে কি করে? তুমি তো আমাদের পাড়াতেই থাকো। তুমি তো সজলদার বউ না? হ্যাঁ, কিন্তু আমি তো তোমাকে কোনোদিনও আগে দেখিনি। আমি দেখেছি তোমায়। তুমি আম খাবে? এই গাছের আম খুব মিষ্টি, ঠিক তোমার মতন। ও মা, তুমি তো খুব পাকা মেয়ে। ঠিক আছে, আমি আম নেবো, তার বদলে তোমাকে আমার বন্ধু হতে হবে। তুমি যদি আমার বন্ধু হও তাহলেই আমি তোমার আম নেবো। হ্যাঁ, আমি তোমার বন্ধু হব। এবার আমায় একটা আম দাও দেখি। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম মিনা। আর তোমার নাম কি গো বৌদিদি? আমার নাম খুশি। তুমি আমি আজ থেকে বন্ধু হলাম। তোমার যখন খুশি ইচ্ছা হবে আমার কাছে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, আমি এখন জল আনতে যাই মিনা। হ্যাঁ বৌদিদি, তুমি জল নিয়ে এসো, আমিও বাড়ি যাই। পরে তোমার বাড়ি যাবো সময় করে। খুশি, এখানে কেমন লাগছে তোমার? নতুন জায়গায় কোনো অসুবিধা হচ্ছে না তো? না না,
একেবারেই কোনো অসুবিধা হচ্ছে না। তোমাদের ওই চারপাশটা কত ভালো, কত গাছপালা, নদী, কত পাখি, তাছাড়া লোকজন খুব ভালো। আমার তো বেশ ভালোই লাগছে। লোকজনের সাথে তোমার পরিচয় হলো কি করে? তুমি কাউকে চেনো না এখানে? কে বললো চিনি না? এই তো আজই যখন জল আনতে বের হয়েছিলাম তখনই একজনের সাথে আলাপ হলো। সে আর আমি তো আজ থেকে বন্ধুও হয়ে গেছি। বন্ধু আমাকে আবার একখানা আমও দিয়েছে। বাবা, বন্ধু বানিয়ে আবার তার থেকে উপহারও পেয়ে গেলে? তা ওই বন্ধুটি কে, আমি কি জানতে পারি? কেন গো, হিংসা হচ্ছে নাকি? হ্যাঁ, হিংসা হবে কেন? এই এমনি জিজ্ঞাসা করছিলাম। আমার বন্ধুটির নাম হলো মিনা। আমাদের ওই পাড়াতেই নাকি থাকে। ভারী মিষ্টি মেয়ে। ও মিনা, আমি তো কি না কি ভাবছিলাম। মিনা তো খুব ভালো মেয়ে, আমাদের পাড়ার সব থেকে মিষ্টি মেয়ে ও। তা তুমি আবার কি ভাবছিলে? তুমিও না। চলো, রাত হয়েছে, আমাকে খেতে দেবে, চলো তো। হ্যাঁ গো চলো, অনেক রাত হলো, খেতে খেতে কথা বলা যাবে না হয়। জানো খুশি, মিনার কেউ নেই, ও একা। যখন যার বাড়িতে পায় সেখানেই খায়, আর রাতে নিজের একখানা ঘর আছে, সেখানে থাকে। কিন্তু এত কষ্টে থাকলেও কখনো হাসি মুখ ছাড়া ওকে দেখবে না, তাই পাড়ার সবাই ওকে খুব ভালোবাসে গো। পাড়ার কেউ তাদের বাড়িতে ওকে রেখে দেয় না কেন? এত সুন্দর একটা মিষ্টি মেয়ে, ওকে তো কেউ মেয়ে করেই তার কাছে রেখে দিতে পারে। সবারই তো নিজের সংসার আছে, কে আর এই দায়িত্ব নেয় বলো? আচ্ছা, অনেক কথা হলো, তাড়াতাড়ি খাওয়া শেষ করে ওঠো দেখি। কোন ভোরবেলা তো উঠে পড়ো, এবার শোবে চলো। অনেক কাজ করেছো তুমি, ঠিকঠাক বিশ্রামটাও তো দরকার। কি গো, আজকে তুমি বাড়িতে কাজে যাবে না? খুশি, আমার কাজটা আর থাকবে না গো। কাঠের গোলায় গিয়েছিলাম, বাবু বললেন সরকার থেকে নিয়ম হয়েছে, জঙ্গলের গাছ যেমন খুশি কাটা যাবে না, জঙ্গলের গাছ সংরক্ষণ করতে হবে। তাই বাবু বললেন নতুন অন্য কাজ দেখতে, আর উনি কাঠের গোলাও চালাবেন না। কি করি বলো তো এবার? একা ছিলাম তখন এমন হলে কোনো অসুবিধা হতো না, কিন্তু এখন তো তুমিও আছো, কিছু কাজ না করলে খাওয়াবো কি করে তোমাকে? এই দেখো, এই জন্য এত চিন্তা করছো। একটা কাজ গেছে, আর একটা কাজ আসবে। দু একদিন অসুবিধাই হবে, আবার দেখবে তুমি ঠিক কোনো না কোনো কাজ পেয়ে গেছো। আমি তো আছি তোমার সাথে, দুজনা মিলে ঠিক কিছু না কিছু করে নেব। সজল দাদা, আমার বন্ধু কোথায় গো? আরে মিনা, কেমন আছিস? আমি ভালো আছি দাদা, তুমি কেমন আছো? আজ কি কাজের ছুটি দিয়েছো দাদা? পাকা বুড়ি, হ্যাঁ ছুটি নিয়েছি। তোর বন্ধু ঘরে আছে, তুই ঘরে যা, আমি একটু ঘুরে আসি। বন্ধু, তোমার এখনো কাজ শেষ হয়নি? আমি তো তোমার সাথে গল্প করতে এলাম। আমার কাজ শেষ হয়ে গেছে, তুই বস, আমি এই ঝাড়ুটা রেখেই আসছি। মিনা, আজকে তুই আমাদের বাড়িতে খাবি, বুঝলি?
না বন্ধু, আজকে হবে না, অন্য কোনো দিন খাবো। আজকে নিতাই কাকা তাদের বাড়িতে খেতে বলেছে। ও তাই? তাহলে কালকে খাবি না হয়? মিনা, তোর কি খেতে ভালো লাগে? আমার তো ডিম ভাজা আর গরম ভাত। কেন রে, মাছ মাংস কিচ্ছু না? আমার ডিম ভাজা ভালো লাগে, তবে সব থেকে বেশি ভালো লাগে মাছের ঝোল। বন্ধু, তুমি সজল দাদা কাছে চলে গেলে বাড়িতে একা একা কি করে থাকো গো? তোমার একা থাকতে ভালো লাগে? নতুন সংসারে এ কাজ সে কাজ করে এখন তো দিনই কেটে যাচ্ছে। না ভালো লাগলে তুই তো আছিস, তোকে না হয় গল্প করতে ডেকে নেবো। এসব তো ঠিক আছে, তবে বন্ধু আমার মনে হয় তোমার কিছু করার দরকার। এমন কিছু যেটা তোমার সময় কাটাবে আর রোজগারও দেবে। আমি তো স্বপ্ন দেখি বড় হয়ে আমি নিজে এমন কিছু করব যাতে সবাই আমাকে মনে রাখে। জানো বন্ধু, আমি শুনেছি আমার মা বাবার একটা বড় মুরগির খামার ছিল। সেখানে অনেক নাকি লোক কাজ করতো, কত ডিম কত মাংস বিক্রি হতো ওই খাবার দেখে। অনেক দূর দূর থেকে লোক আসতো সেসব কিনতে। আমিও বড় হয়ে এমন কিছুই করব। তবে বন্ধু, তুমিও তো এইটাই করতে পারো গো। তাহলে তুমিও আমার মায়ের মতন অনেক ডিম মাংস বিক্রি করে অর্থ রোজগার করতে পারবে। মিনা, আমাদের তো তেমন টাকা নেই, তাই এই খামার করা আজকালের মধ্যে করে ফেলা সম্ভব নয় রে। তবে তুই কথাটা ভালোই বলেছিস। আমি তো সজলদার সাথে একটু কথা বলবো। তোর মা বাবার কথা মনে পড়ে মিনা? আমি যখন অনেক ছোট্ট তখনই আমার মা বাবাকে হারিয়েছিলাম। মুখ মনে পড়ে না, তবে মাঝে মধ্যে মন খারাপ লাগে। এবার থেকে তোর মন খারাপ হলেই আমার কাছে চলে আসবি, এই আমি বলে রাখলাম। তুই আমার বন্ধু, মনে থাকে যেন। আর বন্ধু বন্ধুর সাথে সব দুঃখ কষ্টের কথা ভাগ করে নেয়। হ্যাঁ গো, তুমি কি কোনো কাজের সন্ধান পেলে? হ্যাঁ বউ, একটা ব্যবস্থা হবে মনে হচ্ছে। ওই পাশের গাঁয়ে জমিদার বাবু বাগান দেখাশোনার জন্য লোক লাগবে। কাঠের গোলার বাবু খবর দিয়েছেন, আর জমিদার বাবুকেও আমার কথা বলেছেন। কালকে একবার দেখা করতে যেতে হবে গো ওনার সাথে। এ তো খুব ভালো খবর, তোমার কাজটা ঠিক হয়ে যাবে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম কোনো না কোনো কাজ তুমি ঠিক পাবে। আর একটা কথা, আমিও একটা কাজ করব বলে ভাবছি। না না, তোমাকে কোথাও গিয়ে কাজ করতে হবে না, আমি তো কাজ করছি। কোথাও গিয়ে কাজ করব না, আমি বাড়িতে থেকেই এই কাজ করতে পারবো। বাড়িতে থেকে কি কাজ গো? আমি একটা মুরগির খামার করতে চাই। আমাদের ঘরের পাশে তো অনেকটা জায়গা আছে, এতে আমার সময়ও কাটবে আর কিছু রোজগারও হয়ে যাবে। এটা তো ভালো বলেছ, তোমার তো বেশ বুদ্ধি আছে খুশি। এই বুদ্ধি আমার নয় গো, তাহলে? মিনা আমাকে এটা বলেছে। ও তাই নাকি? জানো, মিনার বাবা মায়েরও একটা বড় মুরগি খামার ছিল। কত লোক কাজ করত, কত দূর থেকে লোকজন আসতো ডিম মাংস কিনতে। আমাকে বন্ধু সব বলে গেছে গো। তাহলে তুমি আমাকে সাহায্য করবে তো? এটা আবার বলতে হবে? খুশি আমার খুশি মনে বলেছে, আর আমি সাহায্য করব না? আমাকে কটা দিন সময় দাও, সব ব্যবস্থা করে দেবো তোমাকে। দেখে নাও, এটা ঠিক আছে তো? খুব সুন্দর হয়েছে। বন্ধু, সজল দাদা, দুজনেই আছো দেখছি। বন্ধু, তুই এই সময় আমার কাছে? আর তোর হাতে ওটা কি? এটা আমি তোমাদেরকে দিতে এলাম। এর মধ্যে যা টাকা আছে তোমরা সেটা দিয়ে এই খামারের জন্য যা লাগবে কিনে আনো। না মিনা, এটা আমি নিতে পারবো না। আর তাছাড়া তোর দাদা তো নতুন কাজে যোগ দিয়েছে, সামনের মাসেই মাইনে পেলে তখনই সব কিনবো। হ্যাঁ, তখনই না হয় এই টাকাটা আমাকে ফেরত দেবে। এখন নাও বন্ধু, আমি আবার আমার মাকে দেখতে চাই। এই টাকা
আমি নেব, তবে তোকে সামনের মাসে আমি দিয়ে দিলে তুই সেই টাকা নিবি আমার কাছ থেকে, কিন্তু তোকে এটা কথা দিতে হবে। আর একটা কথা অনেক দিন থেকে ভাবছিলাম রে, তুই যখন তোর মাকে দেখতে চাস তখন তুই আজ থেকে আমাদের বাড়িতেই থাকবি। আমি আর তোর বন্ধু তোকে আমাদের সন্তান করতে চাই। কি খুশি? আমি কি ঠিক বলেছি? তুমি তো আমার মনের কথা বলেই দিলে। আমিও এটাই ভাবছিলাম, শুধু তোমাকে বলতে পারছিলাম না। কি বন্ধু, তুই রাজি তো? তোর স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমাদের। তোকে স্কুলে ভর্তি করাবো আর অনেক বড় করব। এখন থেকে আমি হলাম তোর বন্ধু আর মা দুই।